আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাটন স্টু এর রেসিপি। মাটন স্টু বানানোর জন্যই আদা, রসুন আর টক দই মিক্সিতে মিহি করে বেটে নিলাম। মাটনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, তার মধ্যেই আদা, রসুন আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে হবে। আমি এখানে দুজনের জন্য স্টু বানাচ্ছি, সেই অনুযায়ী সব পরিমাণ নিয়েছি। এবার গ্যাস জেলে প্রেসার কুকার বসিয়েছি। প্রেসার কুকারের মধ্যে সাদা তেল একটু গরম করে নিয়েছি। সেই সাদা তেলের মধ্যেই গোটা গরম মশলা আর তেজপাতাটা দেওয়ার পর যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে, তার মধ্যে পছন্দ মতো সবজিগুলো দিয়ে দেবে। আদা রসুনটা আলাদা করে দিলাম না, যেহেতু আদা রসুনটা ম্যারিনেট করার সময় দিয়েছি তাই জন্য। এবার মাটনটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তার সাথেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি, নুন, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকার আটকে মিডিয়াম ফ্লেমে হুইসেল দিতে হবে 5 থেকে 6টা। তারপর নিজের থেকে প্রেসার কুকার খুললে তখন পরিবেশন করো গরম গরম মাটন স্টু।